জুন মাসের শুরুতেই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে আমেরিকা জুড়ে। কোথাও হয়তো জুনের মধ্যিখানে, কোথাও জুনের শুরুতে, বা কোথাও হয়তো মের শুরুতে। আমাদের এখানে গরমের ছুটি মোটামুটি জুনের প্রথম উইকেই হয়ে যায়। তারপরে বাচ্চাদেরকে আটকে রাখা মুশকিল। সারাদিন ওরা স্কুলে থাকে, স্কুলে বিভিন্ন রকমের কাজ এবং অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। বাড়িতে প্রায় দিনই হয় অত্যন্ত গরম, নতুবা বৃষ্টি। আর বৃষ্টি হয়ে আমাদের পাশের এই নিচু জায়গাটার মধ্যে হয়ে গিয়েছে অনস্থায়ী পুকুর। সেই মতো অবস্থায় বাচ্চারা তাই বাড়িতেই আসে, একে অপরের বাড়িতে গিয়ে খেলাধুলো করে। আমাদের অ্যাপার্টমেন্টেও আমার মেয়ের বান্ধবীরা এসেছিল খেলাধুলো করতে, তো তাদেরকে আমি বিভিন্ন রকমের টেস্টি লাঞ্চ করে খাইয়েছি। একটা ঝলক আমি আজকে শেয়ার করছি ওদের প্লে ডেটের। এখানে প্লে ডেট কালচারটা খুবই জনপ্রিয়, তো খাওয়ার থেকে বেশি ওদের খেলাধুলাতেই মন বেশি, দেখলেই বুঝতে পারবে। আর তাছাড়া আমাদের এখানকার কমিউনিটিতে বিভিন্ন রকমের ভাবে বাচ্চাদেরকে এনগেজ করার জন্য আইসক্রিম পার্টি আর ইত্যাদি হয়ে থাকে। বাড়ি থেকে অনেক দূর একা একা বাচ্চা মানুষ করা সত্যি কঠিন। সে মতো অবস্থায় যখন বাড়ন্ত বাচ্চা, তাদের ইচ্ছে সমস্ত কিছুই পরিবর্তনশীল, কিন্তু প্রকৃতির উপরে তো কারো হাত নেই। আজকে বৃষ্টি, প্রচন্ড ঠান্ডা লাগছে, কালকেই ভয়ঙ্কর গরম। এই মতো অবস্থায় এই গরমের ছুটিটি যেন আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আপনাদের এরকম মনে হয় কি যে গরমের ছুটিতে বাচ্চাকে কিভাবে এনগেজ রাখবো? আপনারা কি করেন সেগুলো নিয়ে আমাকে যদি একটু কমেন্টে জানান, আমার খুব ভালো লাগবে, আমিও কিছু শিখতে পারবো। যাই হোক, আগামীকাল আরো একটু ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন।